আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই ঘান্টার স্কেল দিয়ে আপনি কিভাবে জমি পরিমাপ করবেন। এই স্কেলটা কিন্তু হলো এই যে এই স্কেলটা। আপনার যে ম্যাপের মধ্যে উপরের দিকে যে স্কেলটা দেওয়া থাকে, হ্যাঁ, এইটাই হলো সেই স্কেলটা। এই যে রম্বস আকৃতির ঘরগুলো, রম্বস আকৃতির ঘর, এই যেগুলো রম্বস আকৃতির ঘর, হ্যাঁ। এটা এখান থেকে এই পর্যন্ত হলো 16 ইঞ্চি স্কেলে, এইখান থেকে এই পর্যন্ত হলো 1000 লিঙ্ক। আমরা যখন এইটা মিলাবো তখন দেখবেন যে এটা অটোমেটিক্যালি মিলে গেছে। মানে এই স্কেল থেকে এখান পর্যন্ত হলো 1000 লিঙ্ক। এই গাটার স্কেলের প্রত্যেকটা দাগ, এই প্রতিটা দাগ একটা ঘর থেকে আরেকটা ঘরের দূরত্ব হলো 20 লিঙ্ক করে 16 ইঞ্চি সমান স্কেলে। 16 ইঞ্চি সমান 1 মাইল যে স্কেলটা, যে ম্যাপটা, সেই ম্যাপে এখান থেকে একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব হলো 20 লিঙ্ক। এখান থেকে এখানে হলো 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। এইখান থেকে এখানে দূরত্ব 1000, এখান থেকে এখানে দূরত্ব 1000। আপনি যখন যদি আপনার ম্যাপ সঠিক আছে কিনা সেটা যাচাইয়ের জন্য আপনি গান্টার স্কেল দিয়ে আপনার এটা দেখতে পারেন। যদি গান্টার স্কেলের সাথে যদি এটা যদি পরিমাপ যদি মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার ম্যাপটি সঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব একটি দাগের পরিমাপ করব। এই দাগে জমির পরিমাণ কতটুকু আছে। আমরা সিলেক্ট করেছি 610 নম্বর দাগটি, সেই দাগে দেখব জমির পরিমাণ কতটুকু আছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত 100, যেহেতু প্রত্যেকটা ঘর সমান 20 লিঙ্ক, 100, 200, 20, 40, 60, তাহলে পাইলাম হলো 200, উত্তর পাশ 260 লিঙ্ক। আমরা যদি দক্ষিণে দেখি, দক্ষিণও পেলাম আমরা 260 লিঙ্ক। যদি আমরা পূর্ব দিকে দেখি, 100, 200, 20, 40, 240 লিঙ্ক। এবং পশ্চিমের আইলটি এইটি একটু কম দেখা যাচ্ছে, তো এইটা আপনাকে আন্দাজ করে ধরতে হবে যেটা আসলে কতটুকু হবে। সেটা আপনার কাজের উপর, আপনার স্কেলের উপর আপনার ধারণা করে নিতে হবে। এটা আমরা 235 পাচ্ছি, 235 লিঙ্ক। আচ্ছা, এখন এই লিঙ্কটা থেকে আমরা সরাসরি এটা ফিটে নিতে পারি, বা এই লিঙ্ক থেকে সরাসরি আমরা জমির পরিমাণটা বের করতে পারি। আমরা জানি এক লিঙ্ক সমান 0.66 ফুট, 100 লিঙ্ক সমান হলো 66 ফুট। আর 1000 লিঙ্ক, 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ। তাহলে এইটার থেকে আমরা অটোমেটিক্যালি এটা বের করতে পারি। 260 গুণন 240 এবং 235-এর এভারেজ হবে 237.5। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা পাইলাম হলো 260, উত্তর 260, দক্ষিণ 260, 260 যোগ 260 ভাগ 2 সমান সমান কিন্তু 260। আর প্রস্থ পাইলাম হলো 235 প্লাস হলো 240 ভাগ 2 সমান সমান হবে 235 এবং 240 ভাগ দিলে 237.5। আমরা দৈর্ঘ্য পেলাম 260 এবং প্রস্থ পেলাম 237.5। এই 260 এবং 237.5কে 260 ইন্টু 237.5 যখন গুণ দিলাম তখন আমাদের হাতে আসলো 61,750 বর্গ লিঙ্ক। এটাকে আমরা যখন 1000 দিয়ে ভাগ দিব তখন আমাদের শতাংশ চলে আসবে, ভাগ 1000। তাহলে চলে আসলো 61.75 শতাংশ। এখন আমরা এটাকে আমাদের যে বর্গ লিঙ্কের হিসাবটা সঠিক আছে কিনা সেটার জন্য আমরা এটাকে ফুটে কনভার্ট করব। ফুটে কনভার্ট করতে হলে
260কে আমরা যখন ফুটে নিব তখন গুণ দিব হলো 0.66, 171.6 ফুট। তাহলে আমরা উত্তর পেলাম 171.6 ফুট, দক্ষিণ 171.6 ফুট, যেহেতু দুইটা সমান সমান আছে। এবং পূর্ব দিকে হলো 240 ইন্টু 0.66, 158.4 ফুট, 200 গ্রাম। আর পশ্চিম দিকে হচ্ছে 155.1 ফুট। আচ্ছা, 155 ঠিক একইভাবে এটা আমরা গড় করে আমরা এটা করে নিব। 171.6 তো প্লাস 171.6 ভাগ 2 ইকুয়াল টু 171.6, আর প্রস্থ হচ্ছে 155.1 প্লাস হলো 158.4 ভাগ 2, 155.1 প্লাস 158.4 ভাগ 2, 156.75, 156.75, 156.75 ইন্টু হলো 171.6, তাহলে কত পেলাম আমরা? 26,898। 171.6 ইন্টু 156.75, 26,898.3 বর্গ ফুট ভাগ 435.6, 61 ভাগ 435.6। আমরা জানি 435.6 সমান হলো 1% স্কোয়ার ফিট। হ্যাঁ, 435.6 বর্গ ফুট সমান হলো 1%। তাহলে এটাকে আমরা 435.6 দিয়ে ভাগ দিলে আমাদের রেজাল্ট চলে আসলো 61.75%। এই দাগের জমির পরিমাণ হলো আপনার 61.75%। আপনি গান্টাস স্কেল হলো আমাদের এই যাবৎকাল যত স্কেল আছে সবচেয়ে নিখুঁত স্কেল হলো গান্টাস স্কেল, কারণ এই গান্টাস স্কেল দিয়ে জমিগুলো পরিমাপ করা হয়েছে, জমিগুলো অঙ্কন করা হয়েছে, এবং এই স্কেলটাই এখানে তৈরি করা। পরবর্তীতে শুধু এই যে ফিট স্কেল বা গুণিয়া স্কেল, এটা হলো এটার শর্টলি ইউজ করার জন্য আর কি, সহজ করার জন্য ওই স্কেলগুলো। এটাই হলো সবচেয়ে নিখুঁত স্কেল। ধন্যবাদ সবাইকে।